flashback. সবাইকে জানাই শুভ সকাল। আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কিসের কথা বলছিলাম। হ্যাঁ, আজকে আমার ভাইয়ের জন্য একটা গাড়ি বুক করতে যাচ্ছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেকক্ষণ ধরেই আমরা রাস্তায় দাঁড়িয়ে গিয়েছি, প্ল্যানিংটা অনেক দিন ধরেই হচ্ছিলো, কিন্তু সেরকম কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না। তারপরে আমরা চলে এসেছিলাম প্রথমে বসিরহাটে, তারপরে আমরা আবার তেঁতুলিয়ায় একটা শোরুমে চলে আসি বাইক দেখতে। তো এখানে আমরা বাইক কিনেছিলাম আখি অটো সেন্টার। এটা একদমই তেঁতুলিয়ার 3 রাস্তার মুখেই পাওয়া যাবে, যেখান থেকে তোমরা মসলন্দপুরেও যেতে পারবে, আবার বসিরহাটেও আসতে পারবে। তো আমরা অনেক গাড়ি দেখে শুনে তারপরে এই পালসার যে বাইকটা আছে 125 সিসির, এই গাড়িটাই আমাদের চয়েসে আসলো। তো এটাকেই আজকে আমরা বুক করে যাব। তার জন্য যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো কমপ্লিট করে রাখা হয়েছিল। যেহেতু ভাই আসতে পারেনি, তাই আমরা 3 জন, মানে আমি, আমার হাজব্যান্ড এবং আমার বাবা, এই 3 জনেই এগুলোর সব কাজকর্ম কমপ্লিট করেছিলাম। প্রথমে ভেবেছিলাম একটা স্কুটি নেব, কিন্তু অ্যাকচুয়ালি স্কুটির যা দাম হয়ে যাচ্ছে, তার থেকে একটা বাইক নেওয়াই মনে হলো যে না, এটাই বেটার অপশান। তো আমি এখানে দেখো টাকা পয়সা নিয়ে বসে আছি, যে আমরা কিন্তু এটা ইনস্টলমেন্টে মানে ইএমআই সিস্টেমে নিচ্ছি, এবং আমি এখানে কিছু টাকা ডাউন পেমেন্ট করছি, আর বাকিটা আমরা ইএমআইয়ের মাধ্যমেই নেওয়া হবে। তো আমরা এখানে বসেছিলাম আর আজকে বুক করা হচ্ছিল। আর যেহেতু আমরা এগুলো সেরকম একটা বুঝি না, আমি এবং বাবা, তাই ম্যাক্সিমামটাই রাহুলই করে দিচ্ছিল, ও বাকিটা বাবা করেছিল। তো আমাদের কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই যে পেমেন্ট রিসিপ্টটা নিয়ে একটা ভিডিও তুলে নিলাম, আর ওই দিন গাড়িটা বুক করে দিলাম। নেক্সট ভিডিওতে গাড়িটা আনার ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব।